সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন শেডে একটা ফ্লাওয়ার ভাস কেমন করে আঁকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমাকে লাইক কমেন্ট করেন, যারা আমাকে ভালোবাসেন এবং যারা দেখেন অথচ সাবস্ক্রাইব এখন করেননি, তাদের সবাইকেই আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা রইল। ছবিটা তো দেখে নিলে, এবার কেমন করে আঁকছি সেটা একটু মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। একটা ডালিয়া ফুল আঁকবো, এইভাবে 5টা পাপড়ি দিয়ে দিলাম, আর চারদিকটা কত বড় হবে সেটা বর্ডার লাইনটা টেনে রাখলাম। এখানে ডাটিটা দিলাম, আর এখানে একটা গোলাপ ফুল কেমন করে আঁকছি দেখো, দুপাশে 2টো পাপড়ি দিয়ে তারপরে ইউর মতো দিয়ে চারদিক দিয়ে পাপড়িগুলোকে এইভাবে জুড়ে দিলাম। হয়ে গেল গোলাপ ফুল আঁকা। এবার এখানে আরেকটা ডালিয়া ফুল হবে, তার বর্ডার লাইনটা দিয়ে দিলাম কত বড় হবে, আর এখানে আরেকটা গোলাপ ফুল হবে, গোলাপ ফুলটা পুরো এঁকে দিলাম। এখানে 2টো পাপড়ির মতো দিয়ে তারপরে ইউ টাইপের করে সাইড দিয়ে এইভাবে পাপড়িগুলো দিয়ে দিলাম। কত সহজে একটা গোলাপ আঁকা হয়ে গেল। খুব মন দিয়ে দেখলে তোমরা নিশ্চয়ই পারবে, অনায়াসেই পারবে। এবার আমরা এই একটা ফুলদানি আঁকবো। ফুলদানিটা কেমন করে আঁকছি দেখো, মাঝখানে একটা স্ট্রেট লাইন টেনে নিলাম, দুপাশে সমান মাপ করে নিলাম, এভাবে সোজা করে টেনে এইভাবে আমরা ইউ টাইপের করে দিলাম। দুপাশে যেন মাঝখানে যে দাগটা নিয়েছি সেই দাগ বরাবর দুপাশে যেন সমান হয়, সেটা একটু পয়েন্ট করে নেবে। পয়েন্ট আউট করে নিলে তোমরা করতে সুবিধা হবে, দুদিকটা সমান হবে, দেখতেও ভালো লাগবে। এখানে তার নিচের ফ্লাওয়ার ভাসের নিচের অংশটাও আমরা এঁকে দিলাম। এই হয়ে গেল। এবার উপরে 3-4টে ফুল আঁকবো, ছোটো ছোটো ফুল। সেই ফুলের জন্য মার্ক করে রাখলাম কতটা ফুল হবে। এবার আমরা পেন দিয়ে ফুলটাকে আঁকছি, কারণ পেন্সিল দিয়ে আঁকলে অনেক সময় পেনের দাগ ভালো করে পড়তে চায় না, আর জিনিসটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা একবারে পেন দিয়ে করে দিচ্ছি। খুব সহজ পদ্ধতি, ওই জন্য আর পেন্সিলে গেলাম না। যারা পারবে না তারা আগে পেন্সিল দিয়ে এঁকে নেবে, তার উপর দিয়ে পেন দিয়ে করবে। তোমরা পেন্সিল শেডও করতে পারো, পেন শেডও করতে পারো। যদি পেন্সিল শেড করো তাহলে এই দাগগুলোকে একবারেই একটু ডিপ করে দেবে, বর্ডার লাইনের মতো একটু ডিপ করে দেবে, তাহলে বারবার দাগের উপরে ছোট ছোট জিনিস তো দাগের উপরে টানতে খুব প্রবলেম হবে, তাই একবারেই তোমরা টেনে দেবে। আমি এখানে পেন দিয়ে একবারেই আমি পেন শেড করব, সেই জন্য একবারেই বর্ডার করে ফুলগুলোকে এঁকে দিচ্ছি। কিছুই না, প্রত্যেকটা পাপড়ির মাঝখান দিয়ে আবার একটা করে পাপড়ি বেরোবে, এইটা একটু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা যে পাপড়ি, তার পাপড়ির মাঝখান দিয়ে আবার একটা করে পাপড়ি হবে, তাহলেই একটা ডালিয়া ফুল আঁকা হয়ে যাবে। দেখো ফুলটা 2টো ফুল আঁকা হয়ে গেল। এখানটা আরেকটু বড় করতে হবে, তাই আর কয়েকটা নিচের দিকে পাপড়ি দিয়ে দিলাম। 2টো পাপড়ির মাঝখান দিয়ে একটা করে পাপড়ি দিলেই হয়ে যাবে। ডাটিটা আঁকলাম, আর গোলাপ ফুলটাও আমরা এখানে লাইন বর্ডার দিয়ে দিচ্ছি। যেমন করে পেন্সিল ড্রয়িং করেছিলাম ঠিক সেই দাগের ওপর দিয়ে সুন্দর করে বর্ডারটা টেনে দেবে। ব্ল্যাক জেল পেন দিয়ে করবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। জেল পেন ইউজ করবে, ডট পেন দিয়েও হয়, তবে জেল পেনটার শেডটা বেশি ভালো হয়। এখানে এই ফুলটার মধ্যেও আমরা একটু বর্ডার করে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। ফেসবুকে যারা দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে ফুলগুলো আঁকার পরে আমরা এখানে পাতাগুলোকে এঁকে দিচ্ছি, ছোট ছোট পাতা এইভাবে সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে আমরা এঁকে দিলাম। এইভাবে তোমরা দেখে দেখে করবে, কোনটার পরে কোনটা আঁকছি, কীভাবে আঁকছি সেটা যদি একটু মন দিয়ে দেখো তাহলে তোমরা পেরে যাবে। এখানে মাঝখানে ফুলের মাঝখানে গোল গোল অংশগুলো এঁকে 6টা করে পাপড়ি করে দিয়েছি। সুন্দর করে দেখো, 5টা 6টা যে কটা হয় দেবে, কোনো অসুবিধা নেই। এটা পাপড়ি 1-2 কম বেশি হলে কোনো অসুবিধা নেই। এভাবে ডাটিগুলোকে আমরা টেনে দিলাম, এখানে পাতা দিয়ে ভরে দিলাম। এখানে লম্বা লম্বা কিছু পাতা, ফ্লাওয়ার ভাসের মধ্যে অনেক রকমের পাতা টাতা থাকে বা দিলে দেখতে ভালো লাগে, সেই জন্য আমরা এখানে লম্বা লম্বা টাইপের পাতাগুলো এখানে করে দিলাম। করে দিয়ে আর এক্সট্রা যে লাইনগুলো আছে সেটা আমরা ফ্লাওয়ার ভাসের মধ্যে যে আছে, যখন পেন ড্রয়িং হয়ে যাবে তখন সুন্দর করে মুছে নেবে, মুছে নিয়ে তারপরে শেড করবে। শেডটা কেমন করে করছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা পারবে। ফুলের মাঝখানে অংশটাকে বাদ দিয়ে সাইডগুলো দিয়ে একটু একটু করে
শেড দিয়ে দিচ্ছি, ছোট ছোট ফুল, বেশি শেড দেওয়ার দরকার নেই, জাস্ট একটু একটু করে ঘষে দেবে। আর মাঝখানটার মধ্যে প্লাস চিহ্ন দিয়ে, প্লাস প্লাস দিয়ে জিনিসটাকে মাঝখানটা ভরাট করে দেবে। আর এই ফুলগুলোর মধ্যে হয়ে গেল। আর বর্ডার যেহেতু আমার টানা রয়েছে পেন দিয়ে, ওই জন্য আর বর্ডারটা টানতে হচ্ছে না, এইভাবে করে দেবে। ডালিয়া ফুলেরগুলোও তাই, ডালিয়া ফুলের শেডগুলোও তাই, একটার ভেতর দিয়ে আরেকটার যে একটা পাপড়ি এসছে সেই ভেতরটুকুর মধ্যে একটু একটু করে শেড দিয়ে দেবে। আর যেহেতু ব্ল্যাক বর্ডার করা আছে আর বর্ডারটাকে করতে হবে না, সেই জন্যই একবারে পেন দিয়ে আঁকলাম। এই সুবিধাটা, সময়টা অনেকটা বাঁচলো, ভিডিওটা একটু ছোট হবে, সব দেখাতে গেলে অনেকটা সময় হবে, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তাই তোমাদের এইভাবে আমি শেডটা দিয়ে অল্প একটু দেখিয়ে আবার শেডটা বাকি অংশটাও দেখে নেবে। তোমরা ঠিক এইভাবেই করবে। আবার একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক ভেতরে দুটো পাপড়ির মাঝখান দিকে একটু একটু করে শেড দিয়ে দেবে। আর যারা পেন্সিলে করবে পেন দিয়ে বর্ডার করে দেবে। পেন্সিলে করলে পেন্সিল দিয়ে এইভাবে করতে পারো, পেন্সিলেও এইভাবে শেড দিয়ে দিতে পারো, একটু একটু করে শেড দেবে। 10B দিয়ে বর্ডার, পেন্সিলে যারা করবে তারা 10B দিয়ে বর্ডার দেবে, আর 6B দিয়ে বা 4B দিয়ে সরু করে কেটে নিয়ে ছোট ছোট করে শেড দিয়ে দেবে। দেখো দুটো ফুলের শেড হয়ে গেল। এবার আমরা পাতাগুলোর মধ্যে শেড দিচ্ছি, একটু একটু শেড দিচ্ছি, আর পাতার মাঝখানে একটা করে শিরা দিয়ে দিচ্ছি। এভাবেই তোমরা করবে। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, আপনারা যারা ভিডিও প্রতিদিন আমার দেখেন, ছোট ছোট ছেলেমেয়েরা যারা আমার ছাত্ররা প্লাস এবং যারা দেখে দেখে তোমরা করো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাদের সবের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। যারা ভিডিও দেখে দেখে আঁকতে চাও তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে ভিডিও দেখা শুরুতেই তোমরা কাগজ কলম নিয়ে বসবে, একটু করে ভিডিও দেখবে 30 সেকেন্ড 40 সেকেন্ড করে, আর একটু করে ছবি আঁকবে। দেখবে ভিডিও দেখাও শেষ, তোমার ছবি আঁকা কীভাবে কমপ্লিট হয়ে গেছে তুমি বুঝতেও পারবে না। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে তোমরা বুঝতেও পারবে না, করতেও পারবে না। যারা আমার আঁকা দেখে যাদের ভালো লাগে, যে আমার শেখানো যদি কারোর ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটা করে কমেন্ট করবেন, তাহলে ভালো লাগে। যারা ভিডিও করে তাদের অনেক বেশি উৎসাহ লাগে। এখানে গোলাপ ফুলের শেডটার মধ্যে দেখো ভেতর থেকে আমরা একটু একটু করে শেড দিয়ে দিচ্ছি, একটু একটু করে শেড দিয়ে দিচ্ছি। আর বর্ডার তো টানাই আছে, ওই জন্য বর্ডারটা টানতে হলো না। এখান দিয়ে আমরা একটু একটু করে জাস্ট ভেতরে পাপড়ির ভেতর থেকে শেডগুলো আসছে। পাতাগুলোর মধ্যেও তাই এভাবে শেড দিয়ে দেবে। বড়রা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ যে আপনার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের একটু দেখার সুযোগ করে দেবেন, এবং যাদের আপনার পরিচিত যারা আছে ছোট ছোট ছেলেমেয়েরা, আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে একটু শেয়ার করবেন। তারা যদি একটু দেখে, খুব সহজ পদ্ধতিতে মুখে বলে বুঝিয়ে বুঝিয়ে ছবিগুলো করা আছে, তারা যদি একটু মন দিয়ে দেখে তাহলে অনায়াসেই তারা বাড়িতে করতে পারবে। আর আমার দৃঢ় বিশ্বাস প্রতিদিনের এই আমার যে ভিডিও পাঠানো, সেগুলো যদি প্রতিদিন কেউ প্র্যাকটিস করে, যদিও পড়াশোনা আছে ফাঁকে ফাঁকে, যদি ছুটির দিনে বা অবসর সময় যদি একটু একটু করে প্র্যাকটিস করে, তাহলে তারা অনায়াসে আঁকা শিখে যাবে। এটা আমার 100% গ্যারান্টি। তাই বলছি যে একটু মন দিয়ে, তোমরা যারা করছো তারা একটু মন দিয়ে দেখো এবং আমার কথাগুলো মন দিয়ে শোনো। শুধু আমার বলে না, যেই ভিডিওই তোমরা দেখবে ছবি আঁকার যারা বলে বলে দেয় বা দেখায়, সেগুলো একটু মন দিয়ে দেখতে হবে। কার পরে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, কতটুকু দিচ্ছি, সেই শেডগুলো কীভাবে দিচ্ছি সেটা একটু মন দিয়ে দেখলে তোমরা পেরে যাবে। এখানে পেন দিয়ে শেড করছি। এখানে যে ফ্লাওয়ার ভাসটা রয়েছে অনেকটা গ্লাস টাইপের, যাই হোক, সেটা যেহেতু গোল জিনিসটা, তাই আলো যখন ওর উপরে পড়ে তখন দুদিক থেকে ছায়া পড়ে, মাঝখানটায় আলো পড়ে। সেই জন্য আমি শেডটাকে দুপাশে দিয়েছি। দেখো দুপাশেই শেড দেওয়া আছে, আর মাঝখানটা হালকা করা আছে। আর যেখানে যেখানে এই বাঁদিকটার মধ্যে একটু বেশি দিচ্ছি, কারণ ডান দিক থেকে আলোটা পড়েছে, বাঁদিকে শেডটা একটু ডিপ করে দেবে। এইভাবে পরপর যখন যেখানে আমার ডিপ করতে হবে সেখানে পেনটাকে বারবার ঘষবে, তাহলে দেখবে হয়ে যাবে। আর একই থ্রোয়িংটা দেখো, পেনের যে থ্রোয়িংটা সেটা একটু দেখতে হবে যে কীভাবে একই অ্যাঙ্গেলে একইভাবে করবে, থ্রোয়িংটা যেন ঠিকঠাক হয়, তাহলে দেখতে ভালো লাগবে। যদি থ্রোয়িংটা ঠিক মতো না হয়, পেন চালানোটা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই তোমাদের কাছে অনুরোধ যে খুব মন দিয়ে তোমরা দেখবে। এখানে একটু ছায়া করে দিলাম। এখানে ছায়াটা কেমন করে করছি দেখো, টোটাল ফ্লাওয়ার ভাসটার একটা এখানে ছায়া ছোট্ট মতো করে দিলাম, ওটাও পেন দিয়ে করলাম। এবার আমরা একটু মোটা পেন নিয়েছি, আমি সরু মার্কার পেন নিয়েছি, কারণ হচ্ছে এই জায়গাগুলো যদি আমরা একটু ডিপ করে দিই
তাহলে ছবিটা আরও বেশি প্রাণবন্ত হবে, অনেক বেশি দেখতে ভালো লাগবে। এখানে শেডটা বাকি ছিল, এখানে একটু শেড করে দিলাম, আর এই পাতাগুলোর একটু বর্ডার লাইনটা করে দিলাম। আর যে ফাঁকা জায়গাগুলো রয়েছে ফুলের গ্যাপে, পাতার গ্যাপে যে গ্যাপগুলো রয়েছে সেগুলো একটু ডিপ ডিপ করে ভরাট করে দেবে, কোনো সাদা সাদা যেন না থাকে, তাহলে ছবিটা বেরিয়ে আসবে, দেখতেও অনেক বেশি ভালো লাগবে। এখানে সেটাই করা হচ্ছে। এই যে গ্যাপগুলো রয়েছে, ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে, ওগুলো আমরা একটু সমান করে ভরাট করে দিচ্ছি। তোমরা যারা আমার ছবি দেখে দেখে করো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে প্র্যাকটিস করে যাও, অনায়াসেই তোমরা শিখে যাবে। আমার অনেক স্টুডেন্টরা করে, এবং তোমরাও যারা করো, যারা এসে স্টুডেন্টরা দেখায়, আমার খুব ভালো লাগে যে তারা বাড়িতে করে, এবং যে সমস্ত স্টুডেন্টরা করে তারা অনায়াসে কীভাবে যেন তারা অনেক বেশি ডেভেলপ, অনেক বেশি ইমপ্রুভ করে ফেলেছে। মানে ভাবতেই পারি না যে তারা যখন শুরু করেছিল আর এখন কী ছবি আঁকছে। একদম সত্যি কথাটাই বললাম। যদি ভালো লাগে, বিশ্বাস করেন, তাহলে দেবেন ছোট ছোট বাচ্চা ছেলেদের দেখতে, মেয়েদের দেখতে, তাদের একটু করার সুযোগ করে দেবেন। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করব। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর পরিচিত লোকের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।